দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। সমীকরণের মূল দুটির অনুপাত এক্স এ এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0। সমীকরণের মূল দুটির অনুপাত সমান হলে দেখাও যে বি স্কোয়ার ডিভাইডেড বাই বি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এ সি ডিভাইডেড বাই এ ওয়ান সি ওয়ান। এখন প্রথমে দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। 1 নং সমীকরণের মূলদ্বয় অ্যালফা ও বিটা। অ্যালফা ও বিটা মানে যোগ করে মানে সূত্র অনুসারে মাইনাস বি ডিভাইডেড বাই এ এবং গুণ করে সূত্র অনুসারে সি ডিভাইডেড বাই এ। আবার দেওয়া আছে এক্স এ ওয়ান এক্স স্কোয়ার বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ইকুয়াল 0। সুতরাং 1 নংয়ের মূলদ্বয় অ্যালফা ওয়ান এবং বিটা ওয়ান হলে অ্যালফা ওয়ান প্লাস বিটা ওয়ান ইকুয়াল বি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান এবং অ্যালফা ওয়ান ইন্টু বিটা ওয়ান ইকুয়াল সি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান। এখন আমরা প্রশ্ন অনুসারে অনুপাত করে অ্যালফা অনুপাত বিটা ইকুয়াল অ্যালফা ওয়ান অনুপাত বিটা ওয়ান ইকুয়াল অ্যালফা ওয়ান ডিভাইডেড অ্যালফা ডিভাইডেড বাই বিটা ইকুয়াল অ্যালফা ওয়ান ডিভাইডেড বাই বিটা ওয়ান। এখন আমরা বিয়োজন যোজন করে এখানে অ্যালফা মাইনাস বিটা ডিভাইডেড বাই অ্যালফা প্লাস বিটা, আবার একইভাবে মানে বিয়োজন করে অ্যালফা ওয়ান মাইনাস বিটা ওয়ান অ্যালফা ওয়ান প্লাস বিটা ওয়ান। এখন উভয় পক্ষকে বর্গ করে অ্যালফা মাইনাস বিটা হোল স্কোয়ার অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার অ্যালফা ওয়ান মাইনাস বিটা ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই অ্যালফা ওয়ান প্লাস বিটা ওয়ান হোল স্কোয়ার। এখন আমরা সূত্র করে দেব মানে আমার সূত্র কি নাম জানি না, মানি নয় অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 অ্যালফা বিটা, নিচেরটা আছে তাই অ্যালফা ওয়ান প্লাস বিটা ওয়ান মাইনাস 4 অ্যালফা ওয়ান বিটা ওয়ান আছে তাই। মানে এখন আমরা মানে আলাদা আলাদাভাবে লিখবো মানে করার আগে যে আকারে থাকে আর কি। অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 অ্যালফা বিটা ডিভাইডেড বাই অ্যালফা প্লাস বিটা স্কোয়ার। একইভাবে মূল কথা এখানে যে মানে কি লসাগু আকারে আলাদা করে আনা লাগবে, তারপরে এই ভাগফল যেহেতু 1 হয় 1 ওই 1 আবার ওই পাশ থেকে নিলে কাটাকাটি হয়ে যায়, আর হলো মাইনাস মাইনাসে তো সাইড চেঞ্জ করে দিলে আবার প্লাস হয়ে যায়। এখন আমরা যে মান পাইছিলাম শুরুতে এই মান অনুসারে এখানে আবার বসাই দিলে এইটা আসে। এখন এটাকে আমরা স্কোয়ার করে নিব, স্কোয়ার করলে যা হয়েছে সেটার সাথে এটা আবার গুণ থাকবে, তো গুণ করে দিলে কাটাকাটি করে যা হবে এটা আসে, তারপর আমরা অনুপাত আকারে লিখলেই হয়ে যাবে। দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল 0। 1 নং সমীকরণ ধরে 1 নং এর পৃথায়ক ডি হলে ডি ইকুয়াল টু মাইনাস 6 মানে বি স্কোয়ার আচ্ছা মাইনাস 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 9। এখন এটা গুণ করে আমরা 36 পাবো, 36 কেটে গেলে 0, যেহেতু ডি ইকুয়াল টু 0 অতএব মূলদ্বয় বাস্তব ও সমান হবে। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। 1 নং এর পৃথায়ক ডি হলে 1 ডি ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1। এখন গুণ করে আমরা যা পাবো সেটা -3। যেহেতু ডি ইজ গ্রেটার দেন 0 অতএব মূলদ্বয় জটিল। আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। 1 নং এর পৃথায়ক ডি হলে -4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 5। 4 স্কোয়ার ইজ
16 minus 20 minus 4 যেহেতু d is smaller than 0 অতএব মূলদ্বয় 8 জটিল। হ্যাঁ জটিল ঠিক আছে